আমাদের কালিয়াকৈর স্ট্যান্ড শুক্রবারে বাজার মোটামুটি স্বাভাবিক আছে, কিছুটা আছে। শুক্রবারে একটু গঞ্জাম লেগেই থাকে রাস্তাঘাটে বা আমাদের স্ট্যান্ডে সহজে বাজারে যখন গঞ্জামটি বাজে এখন আপনারা অনেক সময় লাগে রাস্তার মধ্যে, সেই কারণে আজকে কালিয়াকৈরের বিশাল বড় জাম। আজকে শুক্রবার আসছিলাম, তো এই ট্রাকটা মাঝখান দিয়ে এসে পড়েছে, যার কারণে 3 দিকে রাস্তায় বন্ধ হয়ে গেছে। তো ট্রাকটা চলে যাওয়ার পর আবার রাস্তা স্বাভাবিক হয়ে গেছে। তো আমাদের শুক্রবারে অনেক লোকজন হয় হাটে, শুক্রবার হাট, এটা কালিয়াকৈর থানায় পড়ে। তো বিভিন্ন রকমের জিনিসপাতি এখানে কিনতে পাওয়া যায়, তো যার দাম তুলনামূলক কিছুটা কম হয়, কিছুটা বেশি হয়। তো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। তো আমার একটি মোটরসাইকেল আছে, আশা করি সেই মোটরসাইকেল নিয়ে আপনাদের ঘুরে ঘুরে আমাদের কালিয়াকৈর, আমাদের ধানতলা বাজার, আমাদের ডুবাল বাজার, আমাদের দেওয়ার বাজার, আমাদের কলেজ রুটে একটি ছোটো বাজার হয়, এগুলো আপনাদের দেখাবো। বেনিপুর ধানতলা বাজার আছে, তো সেখানে অনেক কিছু কিনতে পাওয়া যায়। যেমন ধানতলা বাজারে আপনার লেবুর দাম অনেক কম। আশা করি আপনাদের নিয়ে আমার মোটরসাইকেল নিয়ে আমি ধানতলা যে লেবুর বাগানের ভিডিও আপনাদের দিব, আপনারা দেখবেন, জানাবেন। তো আমার ঘুরতে ভালো লাগে এবং ভিডিও করতে ভালো লাগে, যে কারণে আমার চ্যানেলে আমি খুলছি। এখানে আমার নিত্য নতুন দিনের ভিডিও আমি দেখতে আমার খুব ভালো লাগে, পছন্দ হয়, সেই জন্য এখানে ভিডিও ছাড়ি। এদিক সেদিক ঘুরতে গেলেও আমি ভিডিও করে এনে ভিডিও ছাড়ি। তো এরকম কাজটা আমার খুব ভালো লাগে। তো আমি অনেকবার আমাদের কালিয়াকৈর বাজারে আসছি। তো আগের সে রাস্তাঘাট অনেক সুন্দর হয়েছে, অনেক রাস্তা পাস করা হয়েছে। তো আমাদের পুলিশ ভাইরা যাচ্ছে পাশ দিয়ে, একটু হালকা গণ্ডগোল হয়েছিল, এর জন্য তারা আসছিল বাইপাস। তো এটি হলো আমাদের বাইপাস ওভার ব্রিজ। তুলনামূলকভাবে এই বাইপাসটা ফাঁকাই আছে, তো মোটামুটি ক্লিয়ার আছে আজকের জন্য। আজকে আমাদের এই কালিয়াকৈরে কোনো বড় ধরনের যানজট সৃষ্টি হয় নাই পুলিশ ভাইরা থাকার কারণে। তো আমাদের কালিয়াকৈরে এখন অনেক উন্নত হয়ে যাচ্ছে। তো একটা নিউ মার্কেট নতুন চালু হয়ে যাবে, হয়তো 3-4 মাস সময় লাগবে। ওটার ভিডিও আপনাদের দেখাবো, আপনারা দেখবেন আমাদের কালিয়াকৈর নিউ মার্কেটে কী কী পাওয়া যায় বা কী কী পাওয়া যেতে পারে, আপনারা দেখবেন আর এখানে এসে কেনাকাটা করবেন। তো বিভিন্ন জায়গায় আমি ঘুরি, আমার ঘুরতে খুব ভালো লাগে। তো আজকে কালিয়াকৈর আসছিলাম, এখন বাজার করে চলে যাচ্ছি। তো সামনের সপ্তাহে আবার আসবো মোটামুটিভাবে কিছু হালকা পাতলা কেনাকাটা করার জন্য। তো এরকম রাস্তাঘাট অনেক সুন্দর হয়ে গেছে, তো বিভিন্ন রকমের দোকানপাট আশেপাশে হয়ে গেছে। তো এখানে অনেক গাড়ি গুড়ি চলে এখন, আগে এত গাড়ি গুড়ি ছিল না। 2-4-5 বছর আগে এত গাড়ি ছিল না, 2-4-5 বছর পর এখন এসে দেখি কত গাড়ি এখান দিয়ে চলাফেরা করে। তো অনেক কিছু হয়ে যাচ্ছে এখানে আশেপাশে, মার্কেট, হসপিটাল এবং নতুন চাইনিজ রেস্টুরেন্ট দেখতেছেন আপনারা। নতুন উদ্বোধন হয়েছে, মাত্র 1 মাস হয় চাইনিজ রেস্টুরেন্ট। তো এটা নতুন একটা মার্কেট হয়েছে আবার। তো আশেপাশে জায়গায় মাটি ফালিয়ে ফ্ল্যাট বাসা তৈরি করে নিচ্ছে, যাতে সেখানে ভাড়া দিতে পারে এবং মানুষজন থাকতে পারে। নতুন মার্কেট হয়ে যাচ্ছে এখানে আশেপাশে। তো জায়গাগুলি অনেক সুন্দর। আমাদের আশেপাশে কালিয়াকৈর
বাজার, নতুন বাড়িঘর হয়ে যাচ্ছে আশেপাশে, যার যার মতো বাড়িঘর করে নিচ্ছে। তো অনেক সুন্দর পরিবেশ। আজকে হালকা একটু বৃষ্টি হয়ে গেছে, তো বৃষ্টিটা তেমন একটি বেশি হয় নাই, হালকা বৃষ্টি হওয়ার কারণে হালকা একটু ঠান্ডা অনুভব হচ্ছে। তো আমরা এখন শিবলতলি মোড় পার হয়ে যাচ্ছি এবং শিবলতলি হাসপাতালটা পার হয়ে গেলাম। হাতের বাঁয়ে শিবলতলি হাসপাতাল আর হাতের ডাইনে পড়ছে নয়ানগর গ্রাম, তার মাঝখান দিয়ে রাস্তা। আমরা সোজা চলে যাচ্ছি বলিয়া দিয়ে ডিগ্রি কলেজের সামনে। বলিয়া দিয়ে অনেক দূর, আর ডিগ্রি কলেজটার সামনেই আমরা এখানে নেমে যাব। তো এখন বর্ষা মাস, চারিদিকে জল আর জল, সব দিকে জল এসে পড়েছে। তো এখন বর্ষা মাসের আছে আর 2 মাস, এই 2 মাস জল কমবে এবং বাড়বে। তো চারিদিকে জল হয়ে গেছে। তো অনেক সুন্দর পরিবেশ। আমাদের সুমন ভাইকে নিয়ে বাজারে গেছিলাম আজকে। তো সুমন ভাই অনেক গপ্প করলো আমার সাথে, অনেক কথা আমরা বললাম। তো এটা আমাদের সোনাখালী ব্রিজ। এখানে আগে অনেক লোকজন ভয়ে আসতোই না, এখন এখানে সবাই আসে। মানে এখানে এখন আগের মতো সোনা একটা জায়গা ছিল, মানে ফাঁকা জায়গা ছিল, এখন এই জায়গাটা ফাঁকা নাই, এখানে লোকজন থাকে, বসবাস করে। এখন দিন আর রাত সবসময় গাড়ি চলে, তো এই জায়গাটি এখন আর সমস্যা নাই। অনেক সুন্দর পরিবেশ। আমরা এখন সোনাখালী রেললাইন পার হয়ে যাচ্ছি, কালিয়াকৈর ডিগ্রি কলেজের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই হলো কালিয়াকৈর ডিগ্রি কলেজ, হাতের বাই ডিগ্রি কলেজ পড়ে, আর পাশে ভিংরাজ গ্রাম। এই ডাইনে বসে আপনি বড়দল গ্রামে ডিগ্রি কলেজটি পড়েছে, যে কারণে আমাদের কলেজে গেতে কোনো অসুবিধা হয় না। আমরা ডিগ্রি কলেজে লেখাপড়া করেছি। এখন আমরা শুধু ঘুরে বেড়াই, কোনো কাজ কাম ভালো লাগে না। এই কিছুদিন আমি নিজেও এই প্রাইভেট কাজ চালিয়েছি। আর এরকম বেচাকিনি থাকতো 2015 বছর না 200-300 টাকা দাতা করে উনি রাত করতেন, পয়সাটা কিস্তি মিস্তি দিয়ে পারে ওইটা না।